আর এই চিতাটাকে আমরা মাত্র কয়েক সেকেন্ডের জন্যই দেখতে পেয়েছিলাম। আমাদের ড্রাইভার এই ল্যান্ড ক্রুজারে একটু আওয়াজ দিয়ে ওই সিংহদ্বয়কে জাগানোর চেষ্টা করছে। দিনের শেষে আমাদের গাইড গাইলো লায়ন কিং এর সেই বিখ্যাত গান হাকুনা মাটাটা, নো ওয়ার ইন তানজানিয়া। প্রবাসের টুকিটাকির আজকের পর্বে স্বাগত সেন্ট্রাল সেরিঙ্গেটি থেকে। গতকাল রাতে আমরা নর্দার্ন সেরিঙ্গেটি থেকে এসে পৌঁছেছি এই কেবিনে বা লজে। রাতটা বেশ ভালোই কেটেছে, এই লজটাও বেশ শক্তপোক্ত, ঘুমও ভালো হয়েছে, আর আমাদের জেট ল্যাগ আস্তে আস্তে কেটে যাচ্ছে, সেই জন্য রাতে ঘুম ঠিকঠাক হচ্ছে। যদিও গতকাল রাতে একটু হায়না দেখে ঘাবড়ে গিয়েছিলাম। আজকে আমাদের প্ল্যান হচ্ছে সারাদিন এই সেন্ট্রাল সেরিঙ্গেটি ঘুরে দেখা। এখনো পর্যন্ত আমরা যা দেখেছি একমাত্র রাইনো ছাড়া, গন্ডার ছাড়া বাকি সব দেখা হয়ে গেছে। হাতি, সিংহ, গতকালকে চিতাও দেখেছি, আর লেপার্ড দেখা হয়নি এখনো। আজকে সেই লেপার্ডের খোঁজে আমরা যাব। যেহেতু এটা একটা বিশাল 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 জঙ্গল, ওয়াইল্ডার বিস্ট বাদ দিলে এখানে সিংহ, চিতা, লেপার্ড এইসব প্রচুর আছে। সংখ্যাটা আমি ঠিক জানি না, কিন্তু যেহেতু এত বড় ল্যান্ড, এত বড় জঙ্গল, ইটস ভেরি ডিফিকাল্ট টু ইভেন সার্চ। ওই বাবলা গাছের নিচে সূর্য উঠছে তানজানিয়ার আকাশে, আর আমরা রয়েছি এখন সেন্ট্রাল সেরিঙ্গেটিতে। চলেছি আমাদের ব্রেকফাস্ট টেবিলের দিকে, ব্রেকফাস্ট রুমে। এই হচ্ছে চারিদিকের অবস্থা। তো আজকে শুরু হচ্ছে আমাদের ডে 7th, আর আজকের দিনটা আমরা একটু রিল্যাক্সড রাখতে চাই। গত 5 দিন ধরে প্রচুর ঘোরাঘুরি হয়েছে, সেই জন্য যা দেখা যাবে বা না যাবে আমরা একটু সেরিঙ্গেটি ঘুরবো, জাস্ট টোটো করে। এখন আমরা ব্রেকফাস্টে। Did you get any scoop or any news where the leopard will be today? You didn't talk to the leopard? Yeah, I can talk to them. They can come near. Yeah. আমি ড্রাইভারকে একটু রসিকতা করে জিজ্ঞেস করলাম ও চিতাবাঘদের সঙ্গে কথা বলেছে কি না, যাতে আমাদের দেখা মেলে। এটা হচ্ছে বিন। ব্রেকফাস্ট শেষ করে আমরা বেরিয়ে পড়লাম আবার পথে, আবার সেরিঙ্গেটির জঙ্গলে। আমাদের ডে 7 জার্নি স্টার্ট হলো সেন্ট্রাল সেরিঙ্গেটিতে। আজকে আমরা ঘুরবো লেপার্ড অ্যান্ড রাইনোর সন্ধানে। বেশ কিছুটা দূরে দেখা যাচ্ছে অনেকগুলো সিংহ। আমাদের গাইড নিশ্চয়ই নিয়ে যাবে ওখানে, দেখা যাক। অনেকটা দূরে এখান থেকে। দুটো সিংহ এই সিংহ দুটো আমাদের এত কাছে আছে গাড়ির যে মোটামুটি যদি লম্বা হাত বাড়ানো যায় তাহলে ওদের ছুঁয়ে ফেলা যাবে। এত কাছে আমরা দেখিনি সিংহ। ওদের কোনো হাত কোত নেই, বাংলায় জায়গা বলে, মানে কোনো তাপ উত্তাপ নেই। They don't care. Business as usual. দুই ভাই দুই বন্ধু মনে হচ্ছে। এই যে আসছে সব, একটার পর একটা গাড়ি চলে আসছে। এই জায়গাটা এখন অন্যদের ছেড়ে দেওয়া উচিত। আমরা বেশ কিছুক্ষণ এখানে ওয়েট করছিলাম। আমাদের ড্রাইভার এই ল্যান্ড ক্রুজারে একটু আওয়াজ দিয়ে ওই সিংহদ্বয়কে জাগানোর চেষ্টা করছে। সিং নেই তো নাম তার সিংহ গিয়ে দাও, দেখো। আমরা ওকে জাগানোর চেষ্টা করছি সিংহ দুটোকে। যদি কেউ দেখেন সেরিঙ্গেটিতে এসে সিংহ কোলে নিয়ে ছবি তুলছে, জানবেন এটা পুরো ফেক, হতে পারে না। সিংহ লোকজন আসছে, যৌতুক দিয়ে মুখ দেখবে। শো কল্ড নয়, রিয়েল পুরুষ সিংহরা কেমন অলস আর ঘুমকাতুরে দেখছেন। এবার ঘাটটা যদি তোলে, বদনটা দেখাও বাবা। তোমাদের ভীষণ সাহস বেড়ে গেছে। হ্যাঁ, এখন ওকে সামনে পশুরাজ সিংহ বলে কথা। এই সিংহ মহারাজ দয় ঘুমাক, জিরাক, বিশ্রাম নিক, যা খুশি করুক, আমরা চলেছি
অন্য জন্তু জানোয়ারের সন্ধানে। তবে এই সফরে আমাদের সিংহ ভাগ্য খুবই ভালো, কারণ আমরা সিংহের বিরল মিলন দৃশ্য দেখেছি। সেটা তারাঙ্গীরের ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন, লিংক আমি দিয়ে দেবো। এটা হচ্ছে সেই অস্ট্রিচ পাখি, উঠতে পারে না। গায়ের রং কালো নয়, তার মানে এটা পুরুষ অস্ট্রিচ। আপনারা যদি কখনো প্রত্যন্ত গ্রামে ভ্রমণ করে থাকেন, তাহলে এই যে রাস্তাটা দেখছেন, এটাকে সেই গ্রামীণ বাংলা ভাষায় বলা হয়ে থাকে গরুর গাড়ির গোল বা গরুর গাড়ির রাস্তা। এটা তৈরি হয় জেনারেলি গরুর গাড়ির চাকার যে হাল থাকে তার থেকে। বহুদিন পরে এই রাস্তাটা দেখে মনে পড়ে গেল। অফকোর্স এখানে চলছে ল্যান্ড ক্রুজার, গ্রামের দিকে চলে কাঠের চাকার কিন্তু লোহার পাতের বেড়ি দেওয়া গরুর গাড়ি। তো যাই হোক, এখন আমাদের ড্রাইভারের কাছে রেডিওতে খবর এলো যে দূরে একটা পাহাড়ের ওপরে একটা লেপার্ড মানে চিতাবাঘ দেখা গেছে। তো আমরা ঊর্ধ্বশ্বাসে চলেছি সেই চিতাবাঘের সন্ধানে। তো সেই স্থানে পৌঁছে দেখি প্রচুর গাড়ির ভিড়। আর ওই যে দেখতে পাচ্ছেন পাহাড়ের ওপরে ছোট্ট একটা ঝোপঝাড় মতো, ওখানেই লুকিয়ে আছে চিতাবাঘ বা লেপার্ড। দেখি আমার আবার টেলিলেন্স বের করে কতটা কাছাকাছি আনা যায়। এই যে দেখা গেছে একটা লেপার্ড, তার জন্য চারিদিকে গাড়ির ভিড়, মানে মোটামুটি বাইনোকুলার দিয়ে সবে বোঝা যাচ্ছে। দেখুন না কত গাড়ি আসছে। এত গাড়ি এসছে ওই একটা লেপার্ডকে দেখার জন্য। আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে একটা চিতাবাঘ তার 2 বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে। অনেকটা দূর থেকে আমরা এটা দেখতে পেলাম। এই যে পাহাড়টা দেখা যাচ্ছে, পাহাড়ের ওই পারে আছে, এরা বলছে রাইনো ক্লিনিক। তার মানে এখানে রাইনোদেরকে একটা কনজারভেশন এরিয়ার মধ্যে রেখে এদের গ্রোথ ম্যানেজ করা হয়, মেনটেন করা হয়, যাতে আরও বেশি রাইনো ওয়াইল্ডে পরে ছেড়ে দেওয়া যায় আর কি। এই সেন্ট্রাল সাউথ সেরেঙ্গেটির মরু কোপেজ বলে একটা এরিয়াতে এই রাইনো কনজারভেশন সেন্টারটা খোলা হয়। আর এটা ম্যানেজমেন্টে আছে ফ্র্যাঙ্কফুর্ট জিওলজিক্যাল সোসাইটি। যদিও আমরা এর ভিতরে ঢুকতে পাইনি, কিন্তু আমরা কিছু ফুটেজ পেয়েছিলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। মানে এমন একটা অবস্থা হয়েছিল যে একটা সময়ে এই বিশেষ এবং বিরল প্রজাতির কালো গন্ডার কিন্তু সেরিঙ্গেটি থেকে মোটামুটি শেষ হয়ে গিয়েছিল শিকারি এবং তাদের আক্রমণে। কিন্তু ফরচুনেটলি এই রিজার্ভেশন করার পরে এবং যারা পোচার ছিল, যারা ইল্লিগালি বন্য জন্তু শিকার করে বা মেরে তাদের দেহের অংশ পাচার করে, তাদেরকে কন্ট্রোল করাতে আবার রাইনো পপুলেশন ফেরত এসেছে। কিন্তু ভেরি স্ট্রিক্ট, ওই এলাকায় কাউকে যেতে দেয় না এখন। মানে ঢুকতে গেলে আপনাকে একটা হেফটি ফিস দিয়ে ঢুকতে হয়। ওয়ারাজ মাসায় মারাতে আমি শুনেছি যে এই রাইনো কিন্তু খুব ইজিলি দেখা যায়। ওই যে দূরে দেখা যাচ্ছে সেই রাইনো প্রিজার্ভেশন সেন্টার। তো আমরা এখন মধ্য সেরিঙ্গেটি চষে বেড়াচ্ছি। এই ঘুরতে ঘুরতে আমি গাইডকে জিজ্ঞেস করছিলাম যে এই সেরিঙ্গেটিতে বুশম্যানেরা থাকে কি না। তো গাইড আমাদের যেটা বলল, সেরিঙ্গেটি বা তানজানিয়ায় যে বুশম্যানেরা থাকে তাদেরকে বলা হয় হার্ড ঝা। মানে আমরা বুশম্যান বলতে বুঝি গড মাস্ট বি ক্রেজির সেই বুশম্যান ফ্যামিলি যারা কালাহান্ডিতে থাকতো। আফ্রিকা সম্বন্ধে আপনাদের যা ধারণা আছে যে লেংটি পরা লোকজন যারা এখানে সেখানে বাস করে, সেই রকম যারা জঙ্গলে বাস করে তাদেরকে বুশ পিপল বলা হয়। তারা কোনোদিন কিন্তু এই জঙ্গলের বাইরে যায় না। কিন্তু আরও একটা জিনিস আবারও বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে এই সেরিঙ্গেটি কিন্তু ন্যাশনাল পার্ক। এই ন্যাশনাল পার্কে কোনো লোকজন থাকে না বা থাকতে দেওয়া হয় না। তো গাইড আমাদের যেটা বললো, হ্যাঁ বুশ পিপলরা থাকে, তবে এই সেরিঙ্গেটি এলাকার বাইরে।
ওই মোটামুটি আমরা যে গোরঙ্গোড়ো গিয়েছিলাম না, ওই গোরঙ্গোড়োর আশেপাশে কোনো একটা জায়গাতে নাকি থাকে, কিন্তু আনফর্চুনেটলি আমরা ওখানে যেতে পারবো না। এখন আমাদের দেখা মিলল দুই জিরাফের। দেখুন না, একদম যাকে বলা যায় পিকচার পারফেক্ট সিন, দুজনে মুখোমুখি দাঁড়িয়ে ঘাস খাচ্ছে মনের সুখে। এই সেরিঙ্গেটিতে বা যে কোনো জঙ্গলেই আমার মনে হয় জিরাফরা সব থেকে নিরীহ এবং শান্তশিষ্ট। আর অফকোর্স দেখা পাওয়া গেল হাতির। তবে এই হাতিগুলো কিন্তু কাদা মেখে নেই, এখানে একটু জলের অভাব আছে আমার যতটা মনে হচ্ছে। এটা একলা হাতি, প্লাস আমরা দেখলাম বেশ কয়েকটা পাল পাল হাতিও ছিল। আমরা এই দৃশ্য দেখছি এবং বারবার একই কথাই বলছি, সেটা হলো এই সেরিঙ্গেটি কথাটার মানে হচ্ছে অন্তহীন তৃণভূমি। আর এই কথাটা এসেছে মাসাই ভাষার থেকে সেরিঙ্গিট কথাটা, তার মানে হচ্ছে এন্ডলেস গ্রাসল্যান্ড। দেখুন না, যে দিকে তাকানো যায় চারিদিকে শুধু তৃণভূমি আর তৃণভূমি। বাই দ্য ওয়ে, এই মাসাইদের জীবন নিয়ে বা তাদের জীবনযাত্রা নিয়ে একটা ভিডিও বানিয়েছি, তার লিঙ্কটা এখানে দিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন। যাই হোক, আমাদের ড্রাইভারের কাছে এখন রেডিওতে খবর এসেছে যে একটা চিতা দেখা গেছে। চিতা বাঘ কিন্তু নয়, চিতা অ্যান্ড চিতা বাঘের মধ্যে তফাৎ আছে, ওটা আমি পরে বলছি। তো আমরা চলেছি সেই চিতা দর্শনে, দেখা যাক কতক্ষণের জন্য দেখা পাওয়া যায়। তো যে জায়গাতে চিতাটা বসেছিল সেখানে কিন্তু ওই সাফারি ভান নিয়ে যাওয়া অ্যালাউড না, অনেকটা দূরে। তাও আমাদের ড্রাইভার কুইকলি ওখানে নিয়ে গিয়ে আমাদেরকে দেখিয়ে দিল, ফলে মাত্র কয়েক সেকেন্ডের ভিডিওই আমরা ক্যাপচার করতে পেরেছি। তো ভিডিওর প্রথমেই যেটা বলেছিলাম যে আজকে আমরা একটু রিল্যাক্স করতে চাই, সেই জন্য যতটুকু দেখা হলো। গতকাল উইল্ডারবিস্টদের নদী পেরোনো দেখে আমাদের মন ভরে গেছে। সেই ভিডিও তো আপনাদের দারুণ ভালো লেগেছে, তাই আর বেশি ছোটাছুটি না করে আমরা ফেরত চলেছি আমাদের তাঁবুর পথে। So we are returned from our half-day trip. From the morning game drive From the morning game drive, you're right. in the central part of Serengeti. Central part of Serengeti. And then we'll take some rest Yes, and then later, later. yeah, when the sun going down a little bit, Okay. because now it's too hot, so the other animals they just under the trees. So 4 o'clock, you think? Or Yeah, around that time it will be good. We'll take some coffee, yeah. and then I will take you to a small lake in Serengeti. Oh, great. Yeah, so we'll take some coffee and a little bit snacks. Maybe we can see something over there, some flamingos. All right? Okay, yeah, that will be really good. Okay. গাইড যেটা বলল আমরা বিকেলের দিকে যাব কফি খেতে এই সেরিঙ্গেটির মাঝখানে একটা লেকের ধারে, সেখানে ফ্লেমিঙ্গো দু একটা আছে, কফি এবং স্ন্যাক্স নিয়েও যাবে বলছে। তা সে উপরি পাওনা, এটা আমাদের প্ল্যানে ছিল না। There is no rhino conservatory here? Around over there, it's a rhino place. So if we are lucky, we can see them around over there. আরো বলছে Yeah. হয়তো আমাদের গন্ডার দেখার সুযোগও হতে পারে বিকেলে যখন আমরা যাব। বিউটিফুল ভিউ। জানি না এটা কি পাখি, পুরো নীল পাখনা। নীলকণ্ঠ তো নয়, বাবলা গাছের নীলকণ্ঠ। এই নীলকণ্ঠ চলে গেল, দেখলে? হ্যাঁ, রিটার্নিং ব্যাক টু আওয়ার ক্যাম্প। আজকে রাতে আমরা এখানে থাকবো, কাল সকালে বাই বাই সেরিঙ্গেটি। এই যে খোলা হলো, এবার পুরো বাসর ঘরে ঢোকার মতো অবস্থা। এখানে বেশ গরম কিন্তু এখন
একটু জামা কাপড় খুলে উই শুড টেক রেস্ট, তারপরে লাঞ্চ হবে 1:15। দেখা হচ্ছে লাঞ্চ। We have very nice food. Thank you so much. Thank you so much. It's delicious. What kind of rice is this? Brown rice. Brown rice with With nuts, Some nuts. Cashews. cashews. Yes. So it's kind of pulao. Yeah. So a little bit like pilau, like, what do you guys call it? Biryani. Biryani. Yeah, okay. What is this pancake? This roti. Paratha. Of course. লাঞ্চে আছে পরোটা, চিকেন, রাইস আর বিনস উইথ গাজর দিয়ে। তো লাঞ্চ খাওয়ার পর বিকেলের দিকে আবার আমরা বেরিয়েছি রাস্তায়। দুটো উদ্দেশ্য, ওই লেকের ধারে যাওয়া আর রাস্তায় যদি আমরা চিতাবাঘ দেখতে পাই, কারণ চিতাবাঘ দেখে আমাদের ঠিক মন ভরেনি, বহু দূরে ছিল। আর সেই সঙ্গে যদি আফ্রিকান রাইনোজ মানে কালো গন্ডারের দেখা পাওয়া যায়, সেই খোঁজে আমরা চলেছি আবার। আমরা দেখতে পাচ্ছি পড়ন্ত বিকেলের রোদে বেশ কিছু গ্যাজেল মানে এক ধরনের ছোট্ট প্রজাতির হরিণ, ওরা বেরিয়েছে ঘাস খেতে। তো আমাদের গাড়ির আওয়াজে এদিক সেদিক দিকভ্রান্ত হয়ে ছুটে চলেছে। ওই দূরে একটা রেস্ট এরিয়া মতো দেখা যাচ্ছে, আমার মনে হচ্ছে ওখানেই হবে লেক। এই লেক সম্বন্ধে কিন্তু আমি এখনও বিশেষ কিছু জানি না, গাইডের কাছ থেকে জেনে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। কি নাম ধাম কিছু জানি না। হ্যাঁ, এটাই হচ্ছে সেই রেস্ট এরিয়া। এখানে দেখা যাচ্ছে লেক ম্যাগাডি। লেক ম্যাগাডির ধারে আমরা খাচ্ছি কফি। You can open it Huh? all. Remove it all. It's fine. Yeah, Marefu. Maisha Marefu. Long life With the love. with love. এর থেকে নস্টালজিক কি হতে পারে? সান্ধ্য চা খাওয়া হচ্ছে, তাও সেরেঙ্গেটির সেন্ট্রাল সেরেঙ্গেটিতে। এর থেকে আর কি হতে পারে? রাইট, উই আর ড্রিঙ্কিং coffee in the middle of Serengeti and by a lake, because coffee or tea culture is very, very popular in India. Whatever means Bengal basically. Whatever they do in the evening, they will sit down in a stall or in their home. We have to have coffee with biscuit or tea. Oh, that's nice. Yeah. So it's being repeated here. Very good. এই লেকের জল কিন্তু সাংঘাতিক নোনা বা অ্যালকালাইন, সেই জন্য খাওয়া যাবে না। এই যে ব্ল্যাঙ্কেটটা পাতা হয়েছে, এটা বলা হয় মাসাই ব্ল্যাঙ্কেট। মাসাইরা জেনারেলি এটা পরে থাকে, মাসাই ক্লোথ। জাস্ট লাইক দ্যাট, কেমন করে ওরা পরে। নাও উই আর মাসাই পিপল ফর কাপল অফ আওয়ার্স। সে আলুয়ান গায়ে দেওয়ার মতো। হ্যাঁ জানি, কিন্তু now it is fine. চলেছে আমাদের জমজমাট কফির আড্ডা। ওই দূরে দূরে ওই আকাশটা দূর থেকে আর দূরে সরে সরে যায়, শেষ হয় না তো বন রৌদ্র ছায়ায় ওই দূরে। ওই দূরে আমরা দেখতে পাচ্ছি যেখানে আকাশটা দিগন্তের সাথে মিশে গেছে, তা আবার সেরিঙ্গেটিতে। আমাদের সেরিঙ্গেটির দিন শেষ হয়ে এলো, আজ কি শেষ সন্ধ্যা। কাল সকাল থেকে আবার যাত্রা শুরু। আমরা যাব গোরঙ্গোরোর পথ। গোরঙ্গোরোতে উই হ্যাভ সিন মাসাই পিপল অ্যান্ড অন্যান্য লোকজনেরাও বাস করে ওখানে। লেকের ধারে বসে রয়েছে কয়েকটা গোলাপি ফ্লেমিঙ্গো, আর লেকের ওপারে সূর্যের রক্তিম আভায় যেন বলা যেতে পারে সোনালি গোধূলি। আর এই সোনালি গোধূলি ছেড়ে এবার চলেছি আমরা আমাদের ক্যাম্পে। 6টার মধ্যে ক্যাম্পে ঢুকে যাওয়ার কথা, কিন্তু আমরা ঘুরতে 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 এখানে এসে একটু সান্ধ্যরাস করে তারপরে যাচ্ছি ক্যাম্পে। আর যেটা বলছিলাম, আজকে হচ্ছে আমাদের লাস্ট ডে সেরেঙ্গেটিতে। এরকম বিশাল প্রান্তর
জীবনে কখনো দেখিনি, আর দেখবো বলেও মনে হয় না। যে আমাদের যে ট্যুর গাইড অসম্ভব ভালো, মানে ডিউটির বিয়ন্ড আপ, মানে অ্যাবাভ অ্যান্ড বিয়ন্ড যাচ্ছে। অ্যান্ড এই যে 6টার সময় ও কিন্তু এক্সট্রা বলতে গেলে কাজ করছে। অ্যান্ড প্লাস মানে আমার তো মনে হয় যে এটা শুধুমাত্র প্রফেশন নয়, এটা প্যাশন ছাড়া কখনো মানুষের এটা করা সম্ভব নয়। অ্যানিমালসদের প্রতি ভালোবাসা, টুরিস্টদের প্রতি ভালোবাসা, প্রতি একটা ভালোবাসা। প্যাশন, হ্যাঁ, সেটার জন্য যে সম্ভব। নিজেদের ল্যান্ডটাকে চেনানো, ট্যুরিস্টদের কাছে এক্সপোজ করা, এই জিনিসগুলো না থাকলে এত ভালোভাবে ট্যুর গাইড এরা হতে পারবে না। Okay, so I need your phone number because I'm talking so much about you. People would be asking me, what is your number? You want me to say now? Yes. I'll give it to you and then you can write down there. No, can say it to also me. that, yeah. Plus 255 784 20 8916. That's my phone number from Tanzania. From Tanzania, and they can contact you directly, right? If they wanted to conduct a tour or they want you as a guide. Yes, yeah, Okay. directly, and then it's in WhatsApp. In WhatsApp. Okay. Okay, very good. আমি ডেসক্রিপশন বক্সে নাম্বারটা দিয়ে দেবো। Yeah. Jambo bwana, habari gani? nai. Nzuri sana, wageni mwakaribishwa Tanzania yetu, hakuna matata. It means no war in Tanzania. Let's go, guys. Okay, great. All pack and ready to go. এখন আমরা এখনো 3 দিন আছি অলমোস্ট তানজানিয়ায়, but the most exciting part is over. সূর্য ডোবার পালা তো শেষ হয়ে গেছে। And for us, we did only central part and then northern part a little bit. তো আমাদের গাইড যেটা বলেছিল এবং আমরা আগে শেয়ার করেছিলাম, এই সেরিঙ্গেটির সাইজ হচ্ছে 14,000 স্কোয়ার কিলোমিটারেরও বেশি। তার মানে বাংলাদেশের মোট আয়তনের 10 ভাগের 1 ভাগ এবং পশ্চিমবঙ্গের 6 ভাগের 1 ভাগ। আমরা শুধুমাত্র সেন্ট্রাল এবং নর্দার্ন সেরিঙ্গেটিটা দেখেছি, ইস্ট ওয়েস্ট কোনোটাই দেখিনি। গাইড যেটা বলছে যে এটা পুরো কভার করতে গেলে শুধু 7 থেকে 8 দিন লাগবে সেরিঙ্গেটি কভার করতে গেলে। তো হয়তো কোনো একদিন আমরা যাব, এই জন্য অনেক সময় লোকে এখানে লোকাল ফ্লাইট নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। বাট আমরা যদি কোনোদিন আসি, পুরো সেরিঙ্গেটি 7 দিনেই একটা ট্রিপ করব। যাই হোক, আমরা এখন ফেরত চলেছি আমাদের তাঁবুতে। সন্ধে হয়ে গেছে, সন্ধে 6টার আগে অ্যাকচুয়ালি তাঁবুতে ঢুকে পড়ার কথা, কিন্তু আমরা এদিক ওদিকে একটু আইন ভাঙছি। তো আমরা পৌঁছে গেলাম আমাদের রাতের তাঁবুতে। এখানে অলরেডি আগুন জ্বালানো হয়েছে। রিসেপশনিস্ট ছেলেটি আমাদের জানালো যে তাঁবুর আশেপাশে কিন্তু কয়েকটা হাতি ঘুরে বেড়াচ্ছে। We can see them? Okay, let's go. Lot of them. এই যে আমরা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে হাতি এসছে, এই যে বেশ কয়েকটা। আর এই হচ্ছে আমাদের কেবিন। হাতিগুলো এসেছে পেটের সন্ধানে, ওরা জেনারেলি আক্রমণ করে না। আর এখানে দেখা যাচ্ছে হাতি, ওয়াইল্ড হাতি। জানি না এটা আসবে কিনা ভিডিওয়ে। সন্ধ্যা হয়ে গেছে, 7টা বেজে গেছে, 7:05। অনেকগুলো রয়েছে হাতি। ফ্লাই করলেন কেনিয়া থেকে। বাই দ্য ওয়ে, আর একটা বাঙালি পরিবারের সঙ্গে আমাদের পরিচয় হলো এই ওয়াইল্ডারনেস ক্যাম্পে। বাঙালি সর্বত্র, যুগ যুগ জিও। ওনারাও এসেছেন কেনিয়া, তানজানিয়া, উগান্ডা এই সাফারি করতে 15 দিনের জন্য। আর এই সেরিঙ্গেটিতে গনগনে আগুনের পাশে বসে বেশ কয়েকটা বাঙালি পরিবার যদি একসঙ্গে থাকে, তাহলে দুটো জিনিস হতে পারে। আপনারাই সেটা বুঝে নিন কি কি হতে পারে। আবার রাতের ডিনারের পালা। চাপাতি, মিক্সড ভেজিটেবল, ল্যাম, ভাত, একটা বেগুন অ্যান্ড ব্রেড। বাইরে খুব আওয়াজ, জানি না ভয়েসটা কেমন আসবে। তো এই ছিল আমাদের আজকের সেরিঙ্গেটি ভ্রমণের এপিসোড। আশা করছি এই পর্ব আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য পর্বে। আমাদের এখনও আফ্রিকা ট্যুর শেষ হয়নি,
সঙ্গে থাকবেন, আশা করছি সব দেখবেন। বাই।